বন্ধুরা, জীবনে কি আপনাদের অনেক কষ্ট, কোনো সমাধানই পাচ্ছেন না? রোগ ব্যাধি কি আপনাদের জীবনে লেগেই গেছে একটার পর? তারপরে আপনাদের কোনো মনস্কামনা আছে যেটা পূরণ হচ্ছে না অনেক কিছু করার পরও, বা ভগবানকে অনেক ডাকছেন সেটা হচ্ছে না, বা আপনাদের শরীরে বা রোগ ব্যাধি লেগে রয়েছে, বা ঘরে কোনো অশান্তি লেগে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি লেগে রয়েছে। আজকাল প্রত্যেকটা সংসারে কিন্তু একটাই সমস্যা শুনি, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি, স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, বা শ্বশুর শাশুড়ির মধ্যে বন্ডিং নেই বৌমার, বা ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক নেই। এরকম কিন্তু আমাদের ভোরে ভোরে শোনা যাচ্ছে। আর একটা কথা যেটা শোনা যায় সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের শরীর ভালো না, ঘরে রোগ ব্যাধি লেগেই রয়েছে, একটা কথা কিন্তু কমন শোনা যায়। আর একটা জিনিস যেটা কমন শোনা যায়, আমাদের মন মস্তিষ্ক আমাদের ভালো নেই। তাই আজকে কিছু রেমেডি আমি যে একটা জিনিসই আপনি এর সবকটা ফল আপনি করতে পারবেন। যেই রেমেডিটা বলবো ভীষণ পাওয়ারফুল, আপনি যদি বিশ্বাস করে করেন, সত্যি বিশ্বাস করুন, খুব ভালো ফল পাবেন। হাই হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার শহর। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, আজকে যেই রেমেডিটার কথা বলবো, সেই একটা রেমেডি আপনি ভালো টোটকাও করতে পারবেন, খারাপ টোটকাও করতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড থাকবে যে আপনার কি সিচুয়েশন। আমি সিচুয়েশন বাই রেমেডি বলছি, আপনি সেই ওয়াইজ আপনি করবেন। অনেকেই আছে তালা রেমেডি নিয়ে অনেকেই কনফিউজ, যে আমি এর আগেও শর্ট ভিডিওতে ছেড়েছিলাম যে তালা রেমেডি মন্দিরে ছেড়ে আসবে, তালা রেমেডি এই করবে। কিন্তু সবাই বলেছে দিদিভাই তালা রেমেডিটা কী করে করব? আমরা কি তালাটা ঢুকিয়ে ছেড়ে দিয়ে আসবো, নাকি ঢোকাবো না, কি করে করব? আজকে সেই তথ্যগুলোই আপনাদের জানাবো। বন্ধুরা, অনেকেই আছে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি লেগেই থাকে, একটা না একটা খুঁটিনাটি লেগেই থাকে, কোনো কিছুরই আমাদের মনে কোনো সমাধান আমরা পাচ্ছি না আছে। সেটার আপনি একটা যে কোনো তালা, আমি বলবো না, একটা লোহার তালা, যখন দোকানে যাবেন দাম দর করবেন না, আপনার বাজেট আপনি কত, 50 হোক, 20 হোক, 20-30 টাকা থেকে তো প্রথম কথা তালা শুরু হয়। আপনি গিয়ে বলবেন যে আমাকে এত টাকার তালা চাবি দিন লোহার, ব্যাস। আর কোনো দাম দর করবেন না, খুলে ওখানে চেক করাকরি কিচ্ছু করবেন না। বাড়িতে আসবেন, বাড়িতে আসার পর শুক্রবার দিনকে তালা চাবিটা নিয়ে আসবেন। শুক্রবার দিনকে আসার পর আপনি আমিষ খান বা যা খুশি করুন, এই সাথে এর কোনো নেই, কোনো বিধায় নেই। আপনি যেটা করবেন, আপনি যখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, যখন আপনি শোন, তখন নিশ্চয়ই আপনি মনে করুন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন। আমি কিন্তু এটা করে আমি নিজে ফল পেয়েছি, বিশ্বাস করুন, 80% বিশ্বাস করবেন। আর আপনি যখন যে কোনো কাজ, যে কোনো ওষুধ, আপনি দেখবেন ডাক্তার যখন আপনাকে কোনো ওষুধ, একটা কাগজের টুকরো একদিন একটা ছেলেকে দিয়ে বলছে আপনি এটা খাও, সে বিশ্বাস করে খাচ্ছে রোজ, যে আমি ওষুধ খাচ্ছি, আমার ওষুধ সুস্থতা হয়ে এসেছি। তারপরে যখন সে সুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তখন বলেছে ওটা ওষুধই ছিল না, ওটা একটা ছোট্ট কাগজের টুকরো ছিল। আপনার মাইন্ডে ছিল যে আপনি ওষুধ খাচ্ছেন, সুস্থ হয়ে যাচ্ছেন। এর মধ্যে কি আছে, যে আমাদের মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, আপনি যদি পজিটিভ ভাবেন পজিটিভ হবে, আপনি যদি নেগেটিভ ভাবেন নেগেটিভ হবে, বুঝতে পেরেছেন? তাই জন্য আপনি ফুল পজিটিভিটি নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স, বা আপনি যেই আপনার ঘরের যে ইষ্ট দেবতা রয়েছে, নারায়ণ হতে পারে, কেউ লক্ষ্মী বিশ্বাস করে, কেউ কালী বিশ্বাস করে, আমি পার্টিকুলার ভগবানকে বলবো না, আপনার যেই ভগবান বা আপনার আদার কাস্ট যারাই হোক, আল্লাহ ডাকুক বা যারা প্রভু ডাকুক, সবাই এই ধর্মের লোক এই কাজটা করতে পারে। তালা চাবিটা নেবেন, নিয়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যেন আমাদের মিল হয়ে যায়, আপনার নাম বলবেন, আপনার স্বামীর নাম বলবেন, আপনার তার মার নাম বলবেন। সবসময় মার নামটা আগে নিয়ে তারপরে মনে করুন আমার শাশুড়ির নাম অমুক, আমার স্বামীর নামেই, আমার নাম অমুক, আমার মার নামেও। কেননা সবসময় দেখবেন আপনি যদি কোনো ক্রিয়া করতে যান, ভালো হোক বা খারাপ হোক, সবসময় আপনার নাম জিজ্ঞেস করে। কেন বলুন তো? এই নামে কিন্তু হাজার লোকতে পারবে, কিন্তু একই মা একই সন্তান নামে খুব কমই হবে। তার জন্য আপনার নাম আর আপনার শাশুড়ি বা আপনার মার নাম নিয়ে, স্বামী স্ত্রীর নাম নিয়ে তালাটাকে ভালো করে মনস্কামনা করবেন, ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করবেন। 3টে চাবি থাকে, 3টে চাবির মধ্যে একটা চাবি তালাটার মধ্যে ঢোকাবেন। তালাটার মধ্যে ঢুকে আপনি বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলা উঠবেন, সকালবেলা উঠে শনিবার দিনকে স্নান করবেন, ভালো ধোয়া বস্ত্র পরবেন, পরে আপনি যে কোনো শিব ঠাকুরের মন্দিরে যাবেন, গিয়ে শিব ঠাকুর কাছে ওটা রেখে দিয়ে আসবেন। দেখুন আপনার কিছুদিনের মধ্যেই আপনাদের স্বামী স্ত্রীর যত অশান্তি, যত যা আছে, সব মিটে গেছে।
দ্বিতীয় যেটা আছে, অনেকেরই আছে যে বাড়ি ঘর হচ্ছে না, অনেকেরই আছে কোনো কাজ রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কাজ যেটা আটকে গেছে, বাড়ি ঘর হচ্ছে না। আমি 8 বছর ধরে আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমাকে একজন এই রেমেডিটা বলেছে। বিশ্বাস করুন, এই কাজটা যদি বিশ্বাস করে করুন, যাদের বাড়ি ঘর বা কোনো কাজ আটকে গেছে, রবিবার দিনকে নিয়ে আসবেন। যাদের বাড়ি বা কোনো কাজের রিলেটিভ, তারা সেদিন রবিবার দিনকেই তালা চাবিটাকে নিয়ে আসবেন। সেম প্রসেস, খাবেন দাবেন, যখন ঘুমাতে যাবেন আপনি একটা মান্যত করবেন, মান্যত করে তালা চাবিটাকে ঢুকিয়ে ওর মধ্যে ঘুমিয়ে পড়বেন। সোমবার দিনকে ভোলে বাবার মন্দির যাবেন, সোমবার দিনকে ভোলে বাবার মন্দিরে গিয়ে ভোলে বাবাকে আপনি জল ঢালবেন না, প্রণাম করবেন। এটা ছেলে মেয়ে সবাই করতে পারে। সেই তালা চাবিটা ভোলে বাবার, যে আমাদের অশোক সুন্দরী রয়েছে ভোলে বাবা যেখান দিয়ে জলটা পড়ে, সেইখানে সেই তালা চাবিটা রেখে দিয়ে আপনি চলে আসবেন। পরের দিন হোক বা সেই দিনই হোক, কোনো মানুষ হোক বা ব্রাহ্মণ তো আমাদের রোজ নিশ্চয়ই পুজো করে, সেও যদি খোলে, আমি কথা দিচ্ছি 1 বছর ঘুরতে না ঘুরতেই আপনাদের সেই কাজ পূর্ণ হবে, বাড়ি হবে। কেননা এটা তো নিশ্চয়ই ছোট জিনিস না একটা বাড়ি করার। আমার 1 বছর, আমি আগের বারের শিবরাত্রিতে করেছি, এবারের শিবরাত্রিতে যারা জানে না আমি তাদের সাথে শেয়ার করব, আমার বাড়ি হচ্ছে। তৃতীয় যেটা, রোগ ব্যাধি, তারপরে কাউর কুজ নজর, ব্যবসা নেই, কাজ নেই, একটা না একটা লেগেই রয়েছে, তারা যেই তালা রেমেডিটা করবেন সেটা হচ্ছে, আপনি শনিবার দিনকে তালাটা কিনবেন। আপনি কিন্তু পয়েন্টগুলো, বারগুলো কিন্তু আমি লিখে দিচ্ছেও দিচ্ছি, সেগুলো কিন্তু দেখবেন। শনিবার দিনকে তালাটা কিনে নিয়ে আসবেন। শনিবার দিনকে কিনে নিয়ে এসে মানত করে আপনার বিছানার সাইডে রাখবেন। মানে আপনার যেন বলবেন যে রোগ ব্যাধি, আমাদের ঘরে যত কুনজর আছে, আমার বাচ্চার সন্তান, আমাদের যত নজর ব্যাধি, যত যা আছে, মনের অশান্তি যা আছে, সারা রাত ওই মাথার কাছে রাখবেন। যত আপনার মধ্যে নেগেটিভিটি, ঘরের যত নেগেটিভিটি আছে তালাটার মধ্যে যাবে। রবিবার দিনকে সন্ধ্যের পর, মানে রাত্রির বেলা যখন হবে, তখন 3 রাস্তার বা 4 রাস্তার মোড়ে ওই তালা চাবিটাকে ওরকমভাবে ঢুকিয়ে অবস্থায় ফেলে দিয়ে আসবেন। এটা হচ্ছে যদি কোনো নজর কুদৃষ্টি এই হয়। আর একটা তালা রেমেডি আমি বলতে পারি, যেটা আমি 1 বছর আগে এটাও করেছি। আপনাদের যদি কাউর বাচ্চা কাচ্চা না হয়ে থাকে, কাউর যদি বিয়ে শাদী না হয়ে থাকে, তাহলে আপনারা যারা প্রেমিক প্রেমিকার যে বিয়ে করবেন, বা আপনাদের যদি কোনো বাচ্চা কাচ্চা না হয়ে থাকে, আপনারা কি করবেন, একটা তালা চাবি কিনবেন। ঘুমাবেন না, ওটা কোনো ঘুমানোর সিন নেই। আপনারা কি করবেন, যেই দিন পারেন তালা চাবিটাকে নিয়ে আসবেন। আপনারা যেই দিন খুশি, রবিবার হোক, সোমবার হোক, আমি কোনো বার বলবো না, যাবেন, গিয়ে বট গাছের নিচে আপনি বটগাছ মাতাকে জল ঢালবেন। আমাদের যে পিপাল ছাড়ো আমরা বলি, তাকে জল ঢালবেন, প্রণাম করবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আপনি যেই আপনার ইষ্ট দেবতা ভগবানকে আপনি পুজো করেন, তার নাম নেবেন। তার নাম নিয়ে ওই তালা চাবিটাকে, আপনার যা বাচ্চা কাচ্চা হচ্ছে না, বা আপনার বিয়ে রিলেটিভ, বা আপনার কোনো মনের কামনা রিলেটিভ, ওই তালা চাবিটাকে ঢুকিয়ে ওই গাছের নিচে রেখে আসবেন। এই কিছু তালা রেমেডি আমি বলে দিলাম। বিশ্বাস করুন, এত পাওয়ারফুল এই তালা রেমেডিটা, আমি প্রত্যেকটাই ট্রাই করেছি। সত্যি বলছি, আমি প্রত্যেকটাই ট্রাই করেছি, প্রত্যেকটা আমি নিজে সাকসেস পেয়েছি। আমার খুব ভালো, আমি ব্যবসার ক্ষেত্রে করেছি, তারপরে আমি নজর দোষ কাটাতে করেছি, তারপরে আমি স্বামী স্ত্রীর মেলানোর ক্ষেত্রে করেছি। আমি প্রায় বলতে পারেন বছরে 4-5 বার আমি করি, নিজের বাড়ি হিসাবে করেছি, মানে করি। ওটা আমার একটু ধৈর্য ধরবেন। এই যে আপনি তালা রেমেডিটা এই সপ্তাহে করবেন, তার পরের সপ্তাহের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে, এটা কখনো ভাববেন না। আর যে কোনো কাজই যখন করবেন, তখন মাইন্ডলি ভাববেন আমার এই কাজটা হয়ে গেছে। আমি যখন বাড়ি রিলেটিভ কাজটা করেছিলাম, তখন আমি ভেবেছি আমার বাড়ি হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমার বাড়ি। আমি ব্যবসার জন্য যখন করেছিলাম, সেটাও আশা করি ফুলফিল হয়েছে। আমি যখন নিজের মনে কিছু করেছি, সেটাও আমার হয়েছে। তাছাড়া যখনই কোনো রেমেডি, কোনো টোটকা, কোনো ভগবানকে যদি আপনি বিশ্বাস করে প্রণামও করেন, তাহলেও ভগবান আপনাকে দেবে। আর যখনই আপনি খুঁত টাইপের করবেন, হবে কি হবে না, এটা কি হবে, আচ্ছা এই রেমেডিটা করলাম, এটা কি হবে, সেই কাজটা হয়েও হবে না। তার জন্য সবসময় 100% নিজের মধ্যে একটা পজিটিভিটি ফিল করবেন, ইউনিভার্সকে ডাকবেন, ভগবানকে ডাকবেন। তালার রেমেডি করার আগে নিজের ইষ্ট দেবতাকে মনে করুন, প্রার্থনা করবেন, তারপরেই তালা রেমেডিটা করবেন। আশা করি নিশ্চয়ই ফল পাবেন। করার পর যত দিন পরেও আপনি ফল পাবেন, তারপরেও অন্তত চ্যানেলটাকে আপনি সেভ করে রাখুন। তখন এসে অন্তত আমাকে একটা কমেন্ট করবেন, দিদিভাই আপনি বলেছিলেন, আমি এই কাজটা করার পরে সত্যি আমার রেমেডিটা সফল হয়েছে। আমি নিজেকে নিজে ধন্য মনে করবো যে আমি নিজে করে যেটা ফল পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনারাও পেয়েছেন। তাই জন্য প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যারা জানে না, আর যারা নতুন দেখছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন। আর যারা
বিশ্বাস করেন তারা প্লিজ করে দেখুন, একবার অন্তত করে চেষ্টা করুন, দেখবেন, আশা করি আমি বলছি ফল পাবেন। রাধে রাধে।